দুইটা মেয়ে লালন পালন করে, দুইটা মেয়ে, তাহলে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। তখন তিনি তর্জনীর মধ্যম দুইটা আঙ্গুল এভাবে দেখালেন জমা করে, দেখো কেউ যদি দুইটা মেয়ে লালন পালন করে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি মিলিয়ে রাখলেন। আবার এখানে আর একটা কথা আছে, কেউ যদি এতিমের লালন পালন করে এতিমের, সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। তখনও তিনি আঙ্গুল দুটি দেখালেন, তবে ফাঁকা এভাবে। তার মানে এতিম লালন পালন করে আমার সাথে থাকা যাবে, তবে ওর পাশাপাশি নয়। ভাইজান বুঝা যায়? এতিম লালন পালন করবে সেও আমার সাথে থাকবে, তবে এইভাবে। আর মেয়ে যেটা লালন পালন করলো তখন জমা করে দিন একসাথে। তাহলে লালন পালন কি আমি যেটা বুঝেছি সেটাই কি লালন পালন, না কোনো নিয়ম কানুন আছে? নিয়ম কানুন আছে। কারোর কথা চলে না, একজন মানুষের কথা চলার, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।